আলহামদুলিল্লাহ কোয়ালিটি আর টেস্ট নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না। চেষ্টা করি কাস্টমারদের বেস্ট দেবার। যতটুকু সম্ভব যে ডিজাইনগুলো দেওয়া হয় কাস্টমাইজ করে দেওয়ার জন্য, সেই ডিজাইন অনুযায়ী কাজ করে দেবার। যদিও কাস্টমাইজ ডিজাইনগুলো যখন পিক অনুসারে করা হয়, একদম 100 থেকে 100% কেউ বলতে পারবে না যে একদম সেম টু সেম করা যায়। তারপরও 90 থেকে 95% কিন্তু সেম ডিজাইন, সেম কোয়ালিটি করে নেওয়া যায়। চেষ্টা করলেই হয়। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর চকলেট কেক ডেকোরেশন শেয়ার করব। আর এই কেকটার আ যে আপু অর্ডার করেছিলেন তিনি অনেক কনফিউজড ছিলেন যে কোন কেক নিবে, কেমন নিবে, ডিজাইন কেমন নিবে। বারবার অনেক কিছু করার পর উনি নিজেই একটা কেক ডিজাইন পছন্দ লাস্টে করেছিলেন। আর করার পর বারবার বলছিলেন, বারবার মেসেজ দিচ্ছিলেন যে আপু এরকমই সেম টু সেম হবে কিনা? বা কোয়ালিটি ভালো হবে কিনা সবকিছুই মানে নিয়ে টেনশন করছিলেন। তো এই কেকটা অ্যানিভার্সারির উদ্দেশ্যে উনি আ অর্ডার করেছিলেন। আর বলেছিলেন যে উনার হাসব্যান্ড বাসা থেকে এসে পিক করে নিয়ে যাবে। আর আমি যেন ট্রাই করি যে সেম টাইপের ডিজাইনটা করে দেওয়ার। আর অনেক সময় দেখা যায় বেশিরভাগ কাস্টমাররাই আ বাইরের দেশের যে কালেক্টেড পিকগুলো রয়েছে, সেই পিকগুলো দিয়ে তারপরে কাস্টমাইজ করে নেওয়ার চেষ্টা করে যে, এই পিকটা দিয়েছি, এই পিকের মতো করে দিতে পারবেন কিনা? আর আমরা তো হোম বেকার, চেষ্টা করবই যে আ যেন একদম আ সেম টাইপেরই করে দেওয়া যায়। আর কেকটা করার সময় কিন্তু আমিও অনেক টেনশনে ছিলাম যে কাস্টমার আপুর আ আশা অনুযায়ী আসলে কাজটা করে দিতে পারবো কিনা? আর কেকটা বানানোর সময়ও কিন্তু অনেক ধৈর্য সহকারে কাজটা আমি করেছি। যদিও স্কোয়ার শেপ কেকগুলো কিন্তু খুব ঝামেলা মনে হয় আমার কাছে। কারণ এই কাজগুলো করা খুব মানে আসলে যার কাছে যে যেটা কাজ করতে ভালো লাগে। আমার কাছে কিন্তু রাউন্ড কেকগুলো করতেই বেশ ভালো লাগে। স্কোয়ার শেপ কেকগুলো আমার কাছে মানে কাজ করতে আরকি আমার কাছে প্যারা মনে হয়। তারপরও ডিজাইনটা স্কোয়ারের মধ্যেই ছিল। চেষ্টা করেছি যে উনার পিক অনুযায়ী করে দেওয়ার। আর উনি আ পিক অনুযায়ী উনি যে কালার দিয়েছিল, সেই কালারটা ছিল আ হালকা একটু ব্রাউন কালার। আর অতিরিক্ত ডিপ ব্রাউনও না, আবার একেবারে হালকাও না, এই টাইপের কালার। আর যেহেতু বাইরের দেশের কালেক্টেড পিক, আর সেই পিকগুলো কিন্তু সাধারণত বাটার ক্রিমের কাজ হয়ে থাকে। আর আমি তো বেশিরভাগটাই হুইপড ক্রিমের কাজ করি। কারণ হুইপড ক্রিম, বাটার ক্রিম ২ টাই করি। কিন্তু হুইপড ক্রিমের কাস্টমারই আমার কাছে বেশি। আর এই হুইপড ক্রিম দিয়ে যখন করা হয় তখন কালারটা আনাও কিন্তু অনেক মুশকিল হয়ে যায়। বাটার ক্রিমে কিন্তু এমনিতেই নরমালি একটা হালকা হলদেটে ভাব থাকে। আর হালকা, একেবারে হালকা হলদেটে ভাব থাকে। সেই হালকা হলদেটে ভাব আনার জন্য সামান্য ১ ড্রপ কিন্তু ইয়েলো কালার ইউজ করতে হয়। আর হুইপড ক্রিমের মধ্যে আমি সামান্য ব্রাউন কালার দিয়ে এই কালারটা সুন্দর করে এনেছি। আর ডিপ ব্রাউন করে যে ফুলের সাথের আ ডানাগুলো দেওয়া হয়েছে। আর কেকের মধ্যে পাতার কালারগুলো ছিল হালকা পেস্ট কালার। যদিও আমার আ পাতাগুলো কিন্তু পেস্ট কালারটা একটু ডিপ হয়ে গিয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক পছন্দ করেছে যে ডিজাইনটা খুব ভালো লেগেছে। আর টেস্টও আলহামদুলিল্লাহ ভালো বলেছে, খারাপ বলেনি। আর এত ভালো করে চকোলেট কেক বানিয়ে দিয়েছি। আমি এমনিও আশা করেছিলাম যে উনি ভালোই বলবে। কারণ চকোলেট কেকের মধ্যে শুধু চকোলেটই দিয়েছি। আমি বেশিরভাগটাই চকোলেট দিয়ে কাজটা করেছি। আর নরমালি কেকের কোয়ালিটি অনুযায়ী এখন প্রচুর দাম সবকিছুর। আর বেকিংয়ের প্রোডাক্টের দাম তো দিন, দিন বাড়তেই থাকছে। কেকের কালারটা কিন্তু আমার ফোনে এত ভালো আসতেছিল না। কালারটা বাস্তবে কিন্তু আরো বেশি ভালো লাগছিল। আর কমপ্লিট করার পর কিন্তু এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর কেকটার ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।